ওই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না ছোট দেখি না রে দয়াল আবার যাইয়া দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বন্ধু আগে জানি না তাতে মি ছায়াত্তা ও বন্ধু কইছি কত মনের কথা গো দয়াল তেমি ছায়াত্তা আমি কইছি কত মনে কথা গো এখন কার কাছে কোন মনের ব্যথা কেউ নাই আমার আপনা কেউ নাই আমার আপনা দয়াল আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দয়াল আগে জানি না একটি বাসায়
দুইটি পাখি ছাতল বাইরে একটি বাসা, দুইটি পাখি কতই যে আনন্দে থাকি গো দয়া। একটি বাসায় দুইটি পাখি কতই যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না। কেউ রে কেউ আর দেখি না রে দয়াল, কেউ রে কেউ আর দেখি না। ও দয়াল আগে জানি না। পৃথিবী আমরা মানে কথা বলার মানুষ তো, সারা রাত্র যদি 10টা গান করি আরো 10 গানের কথা বলি। এই গান শুনতে আসলাম অলির দরবারে। অলির দরবারে আইসা যদি নিজের ভিতরে একটু হালকা না লাগে, মানে যে ভারী মনটা নিয়ে আসছিলাম, যদি যাবার সময় হালকা না হই, ছোট 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 যাবার সময় যদি হালকা না লাগে, তাহলে বোঝা যাবে এখানে আইসা আমার কোনো লাভ হয় নাই, এখানে অলির কোনো দোষ নাই, আমার মনটাকে আমি ওইভাবে দরবারে আইসা প্রেজেন্ট করতে পারি নাই। হাদিস শরীফে আসছে, যতক্ষণ একজন আল্লাহর ওলির নিকটবর্তী স্থানে কোনো মানুষ অবস্থান করে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহর রহমতে থাকে। সেই ব্যক্তি যদি আল্লাহর রহমতে থাকে, তাহলে সেই ব্যক্তি যা বলে আল্লাহর কাছে, যা চায় আল্লাহ তাই দিতে রাজি থাকে। গান আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না, তুমি এমন করে ছেড়ে যাইবা দয়া লাগে জানি না। আব্দুল করিম সাহেব গান লেখছে, চলিতে চরণ চলে না দিনে দিনে, অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। যাদের বয়স 60 ঊর্ধ্বে তারা না বুঝে আগের বাহাদুরি এখন গেল কই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথাও কয় না, নাচে না রঙ্গের। এখানে এমন মানুষ আছে আসছে বাড়ি যাওয়ার সময় একজন সাথী ছাড়া বাড়িতে যাইতে পারবে না, আর আমার মতো মানুষ কিন্তু আমি সাথী ছাড়াই যাইতে পারবো। ঠিক যদি বেঁচে থাকি এমন একটা দিন সবার সামনেই অপেক্ষা করতেছে। পৃথিবীর মধ্যে যে সম্পদ, মানুষের কিন্তু এত টাকা লাগে না সুস্থ থাকতে। কি ভাই সাতল ভাই, লাগেনি? হ্যাঁ, এত টাকা লাগে না। দেহের সুস্থতা, মনের সুস্থতা থাকলে এত টাকা পয়সা লাগে না। 100 কোটি টাকার মালিক দেখবেন রাত্রে একটা রুটি খায়, ডাক্তার কইছে রুটি একটা খাইতে হইব, বেশি খাইতে পারবেন না। সকালে 2 ঘন্টা দৌড়াইতে হইব, কি ট্যাবলেট 2টা 3টা খায়াও ঘুম হয় না। আর এক বেড়ায় সারাদিন কুদাল কাম কইরা দেখবেন 12 ঘন্টা ঘুমায়। আর সে যে ভাতগুলা এক বেলায় খায়, ওই ব্যক্তি 3 বেলায় ওই ভাতগুলা খাইতে পারে না। অতএব এত সম্পদ লাগে না ছোট। আর এই সম্পত্তি যে একটা বিষয় ভাই, আপনার বাড়ি আছে না, আপনার জমি জমা আছে না, এগুলা কিন্তু আপনার না, এগুলা কয়েকদিনের জন্য দায়িত্ব পাইছেন। কি আপনি যে গাড়িটা চালান, একদিনের জন্য পয়সা থাকবে না, এই গাড়ি রুটে চলবে, আপনি পৃথিবী থেকে চলে যাবেন। ঠিক ঠিক নেই? আপনি যেই দরজা খুইলা ঘরে ঢুকতেন, এই দরজা খোলার মানুষেরও অভাব পড়বে না, কেউ না কেউ দরজাটা খুলবে, যায়া ঘরে ঢুকবে। যেই খাটে আপনি ঘুমাইতেন এইটাতেও ঘুমাইবো যে কেউ একজন, আপনি আমি থাকবো না। মাত্র কয়েকদিনের দায়িত্ব পাইছি, দায়িত্ব আল্লাহ আমারে দায়িত্ব দিছে, কিছু টাকা পয়সার, কিছু জমি জামার। এগুলা আমার না, আমার হইলে তো মরণের সময় আমার সাথে সবই যাইতো। আত্মাতে
একটি বাসায় দুইটি পাখি, কতই না আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না। তুমি কোথায় আমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না। দয়াল আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা, দয়াল আগে জানি না। বাউড়া এই দুনিয়ার শেষের ঘরে গো, এই দুনিয়ার শেষের ঘরে ও দয়াল, পরকালের আগের ঘরে গো দয়াল। দুনিয়ার শেষের ঘরে বান্ধ, পরকালের আগের ঘরে গো। তুমি কারে পাইয়া হইলা রইলা, আমার খবর নিলা না। আমার খবর নিলা না ও দয়া লাগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে, জানি না তুমি। সাধক হালিম বলে মন পাখি রে, তুই তো একদিন যাবি এই দেহ ছেড়ে রে। সাধক সাধক হালিম বলে মন পাখিরে, সাধক হালিম বলে মন পাখিরে, পাখি তুই তো একদিন যাবি ছেড়ে রে। আমার কি ফল হইল পীড়িত করে যাই, প্রেমের নাই নিশানা। আমার কি ফল হইল প্রীতি করে যাই, প্রেমের নাই নিশানা। দয়া লাগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা, দয়াল আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা, দয়া লাগে আগে জানি না।